মেদিনীপুরে মাথার ফেলে দেওয়া চুল দিয়ে কিন্তু বিজনেস হয় আর প্রচুর টাকা মূল্যে এগুলো বিক্রি হয়। কত লম্বা চুল কত দামে বিক্রি হয় সেটা কিন্তু ভিডিও শেষে জানতে বন্ধ করে এখন চুলের কাজ করতেছে। বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত। আজকে এসেছি মেদিনীপুর, আর মেদিনীপুরে দেখাবো চুলের মাথার যে চুল আপনারা ফেলে দেন সেখান থেকে কীভাবে দাদারা সোনা বার করে, দাদারা কীভাবে সেটাকে সোনার দামে বিক্রি করে, এর পেছনে কতখানি খাটনি খাটতে হয়, আর এই ব্যবসা সম্বন্ধে একটা সম্পূর্ণ নলেজ দেওয়ার চেষ্টা করবো। যে সমস্ত বন্ধুরা জানতে চান তাদেরকে তারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। এই চুল দিয়ে কী হয় আর চুলটা কীভাবে দাদারাই দেখতে পারেন। দাদারা কাজ করছে এখানে, এই কাজ করার পর এখানে একরকম নয়, এই চুলটা অনেক খাটনি করার পরে এটা মার্কেটে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর মানে পুরো মেদিনীপুর জুড়ে কিন্তু এই কাজটা হয়। আর এই কাজের উপর নির্ভর করে প্রচুর পরিবার বেঁচে আছে। বাড়ির মহিলারা এখানে কাজ পায় এই চুলের ওপরে। বেশিরভাগ এই চুল ছাড়ানোর কাজগুলো এগুলো মহিলারাই করে নাকি? গুলিগুলোর কথা বলছিলাম, গুলি আছে, সেই যে এইগুলো হচ্ছে গুলি, মানে চুল আমরা যে বাড়ি থেকে ফেলে দিই সেই চুলগুলো কিন্তু এইভাবে এখানে আসে, যে আমরা মায়েরা বোনেরা যেভাবে ফেলে দেয়, এগুলো কিন্তু কিনে আনে না। এখানে পাইকারিদার আছে না, দেখতে পারো চুলগুলো এরকমভাবে আসে। আর এইগুলো ছাড়ানোরও কাজ হয়, তাই তো? কাজ চলছে মাথার চুলের। এটা কি কাজ বলে এটাকে? ফেন্সি করা আছে, তাই তো? আচ্ছা, এটা সাইজ কখন বাছাই করা হবে? এই মালের সঙ্গে সাইজ বাছাই যাবে, সাইজ হয়ে যাবে তো? এর মধ্যে অনেক রকমের কাজ আছে, তাই তো? আচ্ছা, গুলি জিনিসটা কি? গুলি মাথার চুল, মানে গুলি বলতে ডাইরেক্ট যে গোল 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 হয়ে আসে ওটাকে গুলি বলে, তাই তো? দেখতে পারো এই চুলগুলোকে সোজা করা হচ্ছে, আর দেখতে পারো। আর এইখানে এগুলো কি করা হচ্ছে? এটা মাল ঝাড়া হবে, মাল ঝাড়া হবে, মালটাকে ছাড়া হচ্ছে যাতে নোংরাগুলো বেরিয়ে যাবে, তাই তো? আর এই চুলগুলো কি ছোট চুল নাকি? এগুলো যেগুলো আটকে যাচ্ছে এখানে, ওগুলো ছোট বেরিয়ে যাচ্ছে, ছোটগুলো বেরিয়ে যাচ্ছে, তাই তো? দেখতে পারেন এখানে চুল দিয়ে কিন্তু অনেক রকমের কাজ হয়, তারপর সেই চুলটা কিন্তু বাজারে বিক্রি হয়। কত বছর ধরে মোটামুটি চলছে চুলের কারবারটা? 50 বছর। 50 বছর? তার আগে চুল ছিল না, তাই তো? চলতো, হয়তো আমরা ওগুলো তো জানি না হয়তো। হ্যাঁ, আপনারা এই মানে আপনারা জন্ম থেকেই দেখছেন যে এরকম চুলের কারবার হচ্ছে, তাই তো? হ্যাঁ। এগুলো কোথা থেকে আসে এই সমস্ত চুলগুলো? গুজরাট, দিল্লি, গুজরাট, আহমেদাবাদ সমস্ত জায়গাতে চুল এসে আপনাদের কাছে আসে, আর সেটা আপনারা গুলি হিসেবে কিনে নেন, তাই তো? একটু গুলি দেখাবো, দাও। গুলি বস্তা লইছ, কিছু হয়নি না? এখন কিচ্ছু হয়নি, এরপর ফিনিশিং হবে। এসবে বাছাই চলছে, এই বাছাই চলছে। এই বাছাই হওয়ার পর গুরু হওয়ার পর যে যার মেজারমেন্ট আলাদা করে কাজ করে ফিনিশিং হবে। এই যে এইগুলো দাঁড়িয়ে আছে না, দুধারে এ থাকবে না, সমান হয়ে যাবে কাঁচি কাটার মতো। ওটা কি অটোমেটিক হয়ে যাবে নাকি? না, ওটা আমার হাতে কাজ হবে তো? মানে কাটিং করবে না? আমি নিজে করবো। মানে কাঁচি দিয়ে কাটা হবে? না, হাত দিয়ে কাটা হবে, কাঁচির মতো হবে। হাত দিয়ে করবো আমি, কাঁচির মতো হয়ে যাবে। কাঁচির মতো হয়ে যাবে, হ্যাঁ। দেখতে পারো এই চুলের উপর নির্ভর তোমাদের মেদিনীপুরে প্রচুর পরিবার না? হ্যাঁ, তো প্রায় সব পরিবারই কম বেশি চলছে বলতে। পশ্চিম মেদিনীপুর সব জায়গাতেই এই চুলের কাজ হয়, তাই তো? কম বেশি। যে এই ছাড়ানোর জন্য কিরকম লেবার খরচা হয়? মানে ছাড়ানো বলতে ওই গুলিগুলোকে ছাড়িয়ে নেওয়া হয় তো, এরকম ভাবে এরকম সোজা করে নেওয়া হয়? 300 আছে, 400 আছে ছাড়ানো। ওই গুলটা ছাড়ানো হবে 300-400 আছে। 300-400 টাকা 1 কিলো চুলে? হ্যাঁ, 1 কিলো। আবার 1 কিলো চুলটা আনবে সিঙ্গেল কাটাতে, ওটা আছে 120 টাকা। ওইটা কি সিঙ্গেল কাটা? না, এইটা ডবল কাটা। এটা ডবল কাটা। ওই যে উনি যেটা করছেন ওটা ডবল কাটা। ওটাও ডবল কাটা। সিঙ্গেল কাটা বলতে এইভাবে টানবে, তাই তো? হ্যাঁ। ওই সিঙ্গেল ওই খাড়া হয়ে গেছে, ওই কাজ মিটে গেছে আজকে, তাই তো? ওর কাজ আগে হয়ে গেছে। দেখতে পারেন চুলগুলো ছাড়ানো হচ্ছে। আচ্ছা, ওই কাটার জন্য কত টাকা কিলো প্রতি দেওয়া হয়? ওইটা 1 কিলো করবে 120 টাকা। 120 টাকা? ওটা মানে ইজিলি হয়ে যাবে, তাই তো? কারণ যেহেতু এইটা ছাড়াতে অনেক সময় লাগবে, ওই সেই সময়টা এতে লাগবে না। দেখতে পারেন। আর আপনারা তো ব্যবসায়ী নাকি? আমরা ব্যবসায়ী। আপনারা ডাইরেক্ট কিনে আনবেন, এনে লোককে দিয়ে ছাড়িয়ে আর এইভাবে নিজেরা সাইজ করে বিক্রি করে দেবেন, তাই তো? আচ্ছা, এগুলো কেনে কারা এই চুলগুলো? এখানে এক্সপোর্টার আছে। এক্সপোর্টার আছে, তো এটা যায় কোথায়? এই যাচ্ছে চীন যাচ্ছে। চীন? ডাইরেক্ট চায়না চলে যাবে? চায়না। হ্যাঁ, চীন দেশ, ওই একই ব্যাপার। তো ওখান থেকে ডাইরেক্ট লোক আসে কেনা? না, ওখান থেকে আবার ওখানে ডিস্ট্রিবিউটার হবে, ওখানে মাল কাজ হয়ে অনেক দূর চলে যাচ্ছে। আচ্ছা, এইটা যে কাজটা শুরু থেকে আপনি চুলটা ছাড়ালেন, ছাড়ানোর পর কি এটা সেকেন্ড কাজ? ও কাটার কাজ? না, এটা দ্বিতীয় কাজ চলছে। ও, সিঙ্গেল কাটা একবার ছাড়িয়ে এরকম সোজা করে, তারপর দ্বিতীয় কাজ চলছে। এটা সার দিয়ে, শ্যাম্পু দিয়ে করার পর আমরা কাজ করতেছি। সার মারা আছে, সার শ্যাম্পু মারা আছে। সার শ্যাম্পু মারা আছে, মানে চুলটাকে ফ্রেশ করা আছে, তাই তো? দেখতে পারেন
আচ্ছা এগুলো কি কি হিসেবে বিক্রি হয় আপনাদের? কেজি সিস্টেম বিক্রি হবে। কেজি হিসেবে মানে সাইজগুলো যে করছেন সাইজ আলাদা হবে তো? হ্যাঁ এই বাছাই করার পরে সাইজ আলাদা হয়ে হ্যাঁ, যাবে। 6, 8, 10, 12, 14, 16 ইঞ্চি, ইঞ্চি। 6 ইঞ্চির একরকম দাম, হ্যাঁ 8 ইঞ্চি একরকম দাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর গুলির দাম মোটামুটি তোমাদের কত যাচ্ছে এখানে? এখানে এখন যাচ্ছে 11.5, 12। 11,500-12,000 টাকা এক বস্তা গুলির দাম। এক বস্তা, এই সরি আমার মাথায় আমার বলা এক ভুল হয়েছে। বস্তা গুলির দাম 4.5 লাখ টাকা। হ্যাঁ 1 কেজি গুলির দাম হচ্ছে কত বলেন? 12,500 টাকা। 10.5, 1 কিলো গুলির দাম। হ্যাঁ এই কদিন আগে তো কম ছিল, বেড়েছে কি রিসেন্টলি নাকি না আগে বেড়েছে? রিসেন্ট বেড়েছে, আজ মাছ দিয়ে বেড়েছে, ও আরো বেড়ে যাবে। আরো বেড়ে যাবে। যত গরম পড়ে তত গুলি দিয়ে পারবে। ওখানে ফেরি করতে পারছে না তো, ফেরি বাইরে থেকে যে মাল আসছে ওরা ফেরি করতে পারছে না, গরমে ভাড়া বেরোতে হচ্ছে। গরমের জন্য বেরোতে পারছি না, সেই জন্য দামটা বেড়ে গেছে তাই তো? তাহলে এমনি 10-এর মধ্যে ছিল নাকি? না, তখন ছিল 9-এর ভিতরে ছিল। 9-এর ভিতরে ছিল। আমি আজ থেকে 8 বছর আগে এসে দেখেছিলাম, তখন আমার চ্যানেল ছিল না, তো তখন অনেক কম দাম ছিল, 4,000 5,000 টাকা তখন ছিল 6,000, হ্যাঁ। 4,500, এরকম যেমন দাম ছিল। গোত্র যেমন যে হ্যাঁ, হয়। কিন্তু এখন তাহলে দামটা বেড়েছে। চল ধার দিলে হাতে হয়ে এতে যাবে। পড়ে গেলে আর অপারেশনের কোনো ডাক্তার নেই, একমাত্র চিতাতে। সত্যি বিশাল ধার, মানে ভাবা যাবে না, মানে আঙুল দিয়েছি সঙ্গে সঙ্গে আরো 5 লাইন কাটা আছে, দেখবে 5 লাইন কাটা আছে। এর থেকেও পাতলা। হ্যাঁ, পাতলা তো হয়, এরকমই চৌকির উপরে বসানো থাকে, আমার আছে বাড়িতে তো। ও ওটা দিয়ে কি ভালো কাজ হয় নাকি? ওটা ওটা ফিনিশিং করা হয়, বড় মাল ফিনিশিং করা হয়। ফিনিশিং করা হয়, দেখতে পাচ্ছেন হয় নাই না, এগুলো জাস্ট এরকম ওই ঝুঁটি বাঁধা হচ্ছে। ওই ফিনিশিং এরপর ওই পাছা মারবে, মারাবো আমি ফিনিশিং করবো। এই যে এগুলো ঝুঁটি বেঁধে রাখা হচ্ছে। এই যখন এই মালটা যখন ফিনিশিং হবে চকচক করবে। দেখতে পারেন কাজ হচ্ছে, চুলের কিন্তু অনেক কাজ, আর এই চুলের উপর ডিপেন্ডেন্ট প্রচুর মানুষ এখানকার। আচ্ছা এটা কি শুধু মেদিনীপুরেই হয় না আরো কোনো জায়গায় হয় জানা? না, মেদিনীপুর শুধু মেদিনীপুরেই হয় আমাদের পশ্চিমবাংলার মধ্যে, আর অন্যান্য রাজ্যে হয়তো হয় নাকি? হয়, তোর ওটা স্পোটার, ওগুলো আলাদা কাজ, ফিনিশিং হচ্ছে। ফিনিশিং হচ্ছে তাই তো? এই মালটা যাচ্ছে, ওরা আবার কাজ করবে, ওরা আবার এর কাজের কোনো বাদ নেই। এখান থেকে 1 কিলো মাল যাচ্ছে তো, ওখানে কিন্তু পাবে মোট 400 পাবে, কিন্তু কাজ করে করে আর গুঁড়া তুলে দিবে। আচ্ছা তৈরির পরে কিরকম দামে বিক্রি হতে পারে একটা আইডিয়া? তোর পরে কোনো মালটা আছে 4,000, কোনো মালটা 10,000, কোনটা 14,000 আছে। কোনো ঠিক নেই দামের তাই তো? মানে যেরকম সাইজ বড় হলে বেশি দাম হয় তাই তো? হ্যাঁ, সাইজ বড় হলে যেরকম সাইজ হবে আমাদের এখানে 24-এর রেট দেওয়া হচ্ছে, এখন দেওয়া হচ্ছে তোমার 35,000, কিন্তু ওরা বাইরে বিক্রি হচ্ছে 55,000। বাইরে বিক্রি হচ্ছে 55,000। আপনারা যদি ডাইরেক্ট পার্টি ধরতে পারেন তাহলে তো দাম পাওয়া যাবে নাকি? না, ডাইরেক্ট পার্টি আমরা ধরে যাবো, কিন্তু স্পোটার আগে লাইসেন্স করতে হবে। হ্যাঁ, ও অনেক দরবার আছে। ওই হ্যাঁ, দেখতে পারেন আপনি 1 মাসে কতটা চুল আপনি এ করেন, মানে কাজ করেন 1 মাসে? 1 মাসে আমি নিজে দিয়ে কাজ করি 4 বস্তা। 4 বস্তা মানে 400 কিলো। 100 কিলো 1 বস্তা? না না না, 50 কিলো থাকে, 50 কিলো 1 বস্তা। 45 কিলো থাকে, 40 কিলো থাকে। ও যেরকম 160 কিলো ধরো না। দেখতে পারেন টাইম নেই তো, যারা মানে ছাড়ানোর জন্য নিয়ে যায় তারা যে কদিন ইচ্ছে ছাড়তে পারে, কোনো সমস্যা নেই তাই তো? হ্যাঁ, একটা ঠিক। 1 কিলো ছাড়াবে তারা 1 কিলো ছাড়াবে, কেউ ছাড়াচ্ছে হয়তো পয়সা বেশি জন্য, কেউ ছাড়াচ্ছে 8 দিন, কেউ ছাড়াচ্ছে 10 দিন, কেউ 4 দিন ছেড়ে দিচ্ছে। যার যেরকম ইচ্ছা সেরকম মানে আজাদির সঙ্গে কাজ করতে পারে। 1 কেজি মাল খুলতে মোটামুটি 4 দিন লেগে যায় তাই তো? ওই গুটিগুলোকে ছড়িয়ে সোজা করতে। খুব ভালো কাজ করলে পারে তাই তো? আচ্ছা এগুলো কি ছোট বেরোনো নাকি? এই মাথা অছাড়া বার কি দিয়ে ছোট মালটা টানবো। আচ্ছা লোয়েস্ট কত সাইজ চুল নেওয়া হয়? লোয়েস্ট মাল এই তো এই ছোট মালটা। না বলছি 4 ইঞ্চি। 4 ইঞ্চি চুলও বিক্রি হয়? হ্যাঁ, লোয়েস্ট 4 ইঞ্চি চুল বিক্রি হয়, 4 ইঞ্চির উপরে কিন্তু, 4 ইঞ্চির নিচে কিন্তু বিক্রি হবে না তাই তো? ওগুলো বাদ চুল। না না, বাদ, ওটা টুট। আচ্ছা ছাড়ানোর পরে 4 ইঞ্চি চুলের কিরকম দাম হয় মোটামুটি? 4 ইঞ্চি তুলের দাম আছে 170 টাকা কেজি। 170 টাকা কিলো? 170 মানে থেকে ওটার কোনো দাম থাকবে না এমন কিছু দাম না তাই তো? ওটার মজুরি ধরা হয় একটা। ও তাও ওগুলো বিক্রি হয়।
মোটামুটি ভালো দাম পাওয়া ওরা যায়। ছোট মালটা বিক্রি হয়ে যায় না, যাদের মাথায় হয়তো চুল নেই। হ্যাঁ ওই আমার মাথা নেড়া তো, হ্যাঁ। ওই একটা বর্তমান বট চুল পাওয়া যায় আঠা মতন, হ্যাঁ, ওই এখন বিউটি পার্লার যায়, হ্যাঁ, ওই চিট দিয়ে বসিয়ে দিই। পুরো চুলের মতো দেখাবে। হ্যাঁ। হ্যাঁ মানুষের চুল ডাইরেক্ট বসিয়ে হ্যাঁ। দেবে। আর যাদের মাথায় চুল বড় হ্যাঁ। তাদের হচ্ছে এই যে 12 ইঞ্চি চুলগুলো দেওয়া হয়, কেন ববি কাটে। হুম। আচ্ছা এই ব্যবসার উপর অনেক রকমের লোক ডিপেন্ড, তাই তো? কারা কেউ গুলিয়ে এনে বিক্রি করে। 19 জন লেবার আছে আমাদের। আপনাদের 19 জন লেবার, এই কর্মটা করে খাচ্ছে 19 জন। মানে আপনি শুধু আপনার কাছে? না, ওখান থেকে গুলির রাস্তা দিই, একজন ফেরি করতেছে, ও একজন ওখানে মাল গুড়াচ্ছে 2 জন, হ্যাঁ একজন ওখানে তুলতেছে 3 জন, 3 জন। এবার পাইকারি করতেছে 4 জন, হুম আবার একজন ওখান থেকে ট্রান্সফার করতেছে 5 জন। হুম 5 জন হয়ে যাবো, এখানে আসতেছে ভ্যানওয়ালা একজন 6 জন, আবার খুল দিয়ে 7 জন, কাঁচি টানছে 8 জন, আমি ফেন্সি করতেছি 9 জন। মানে 19 জনের হাত হয়ে তারপর এটা বিক্রি হ্যাঁ হয়। 9 জন, আবার আমার কাছে স্পটার আসতেছে 10 জন। 10 জন। হ্যাঁ, ওখান থেকে আবার মাল নিয়ে যাবে 11 জন। হুম। দেখতে পারেন মানে এই চুলটা মাথা থেকে আপনারা যে তুলে ফেলে দেন, যারা বিক্রি করেন, যারা সবাই জানেন কম বেশি, আমাদের গ্রাম বাংলার মহিলারা এখন জানে যে ফেরি করে এসে এগুলো কিনে নিয়ে যায়। তো এই চুলটাকে ঝাড়ার থেকে শুরু করে, এই মাথা থেকে পড়ার থেকে শুরু করে মোটামুটি 19খানা লেবার লাগে এটা মার্কেট যাওয়া পর্যন্ত, নাকি? এই মালটা এইটা যে আমাকে বলে 4 ইঞ্চি। 4 ইঞ্চি, এটা একদম সব থেকে ছোট, তাই তো? হ্যাঁ, এটা একদম কম রেট, মানে একদম জলের দরে। এখন ধরো এখন 200, আর এইরকম 200 টাকা কিলো কেনা পড়ছে, 10,000 টাকা কিলো। 10,000 টাকা। এই আচ্ছা 1 কিলোর মধ্যে এই মালটা কতটা বেরোয় একটা আন্দাজ? 1 কিলোর মধ্যে মালটা বাড়াবে কত? 600। 600 মানে 1 কিলোর মধ্যে, হ্যাঁ 1 কিলোর মধ্যে 300 বাড়াবে। 300 বেরোবে। 300। 1 কিলোর মধ্যে 300 গ্রাম বেরোবে। এবার খানিকটা বড় চুল বেরোবে, সব ভাগ ভাগ করে বেরোবে, তাই তো? দেখতে পারেন এগুলো একদমই দাম নেই এগুলো। আর এরপর সব থেকে হাইয়েস্টটা কত দাম বললেন? 35,000 টাকা মতো। 35,000 টাকা আছে। আপনারা কত পাচ্ছেন? আমরা পাচ্ছি 35,000, কিন্তু বিক্রি হচ্ছে 55,000। 55,000। তো মাঝখানে যারা মিডল ম্যান আছে তারা বেশি দামে বিক্রি করছে, তাই না? কিন্তু এগুলো খুবই রিস্কি, যদি বাচ্চা কাচ্চা কিন্তু থাকে পড়ে গেলে তো খুব খারাপ হবে। না, আসতে দিই না তো এখানে। হুম দেখতে পাচ্ছেন কলকাতা থেকে আজকে 15 দিন আগে এসেছিল, ওর বাপজি এসেছিল। হুম আমার এখানে কাজ হচ্ছে, ওরা এসে ক্যামেরাটা করে ওরাও নিয়ে গেছে। হুম হ্যাঁ, মানে আমার এক কাঁটাওয়ালা হুম আগে হচ্ছে তোমার জুড়ি কাজ বন্ধ করে এখন চুলের কাজ করছে। চুলের কাজ করতেছে। এবার তাকে বললো যে আচ্ছা তোমাদের বাড়িতে তো কাজ হচ্ছে, কিরকম কাজ আমরা দেখবো। হুম আমার এখানে কাজ হচ্ছে, এসে দেখে গেল। হুম দেখতে পারেন। হ্যাঁ, গুলি নেওয়ার জন্য কি আশেপাশে লোক আছে নাকি? হুম। তারা বাইরে থেকে নিয়ে আসে। এগুলো বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই গুলিগুলো আসে, আর গুলিগুলো এনে এখানে অনেক কাজ হয়, কাজ হওয়ার পরে এটা মার্কেটে সেল হয়। তো এর উপর অনেক মানুষ ডিপেন্ডেন্ট রয়েছে। আমরা এইটাকে হয়তো অনেকে ভাবি যে মাথার চুল কি হবে, মাথার চুল অনেক কাজে লাগে, কত রকমের কাজ হয় চাইনিজ তারাই জানে, নাকি দাদা? এই যেটা নিয়ে আসেন আপনারা, নিয়ে আসার পর কখনো কি লস হয়? মনে করেন আনলেন, হ্যাঁ, লস হয়ে যায়, তাই তো? কোনো গ্যারান্টি নেই, গ্যারান্টি। সম্পূর্ণটাই রিস্কের উপরে। মনে করেন গুলি নিয়ে আসলে গুলির মধ্যে বড় চুল বেরোলো কম, এরকম হয়? হ্যাঁ, তারপরে দেখে দেখে অভিজ্ঞতা হয়ে গেছে নাকি? সেই কি সাইজ করে চলছে? এর ফেন্সি চলছে, হ্যাঁ, সাইজ করে চলছে। দেখতে পারেন হাতেই সাইজ হয়ে গেল, এর জন্য কিন্তু কাটিং অনেক দেখে মনে হবে কাটিং করা হয়েছে, কাটিং কিন্তু হয়নি, একদম সেম মাপের চুলগুলো বেরিয়ে এলো। এটা কত? এটা 10 ইঞ্চি। এটা 10 ইঞ্চি চুল। 10 ইঞ্চি কিরকম দাম হয় তাও? 10 ইঞ্চি মালের উপরে উপরে বড় মাল দেখে, পার্সেন্ট দেখে রেট হবে। নাহলে এমনি এগুলো বিক্রি হচ্ছে এখন 6,000 কেজি, 6,000 টাকা। কিন্তু বড় মাল দিয়ে বিক্রি হচ্ছে 14,000। ও বড় মাল দিয়ে বলতে? ওই যে নিচে বড় মাল আছে, ওকে দিয়ে পার্সেন্ট ভাগ করে মাল বিক্রি হবে। যদি কোনো বন্ধু কালেক্ট করতে পারে চুল করে যদি আপনাদের বিক্রি করে, তো আপনারা নেবেন? হুম, ঠিক আছে। আমি মিনিমাম কত কিলো আপনারা নেবেন মোটামুটি যদি কালেক্ট করে দিতে পারেন? মাল আমাকে দেখাতে হবে, মাল কোয়ালিটি আছে। হ্যাঁ, তাও কত কিলো হলে আপনারা নেবেন? 40 কিলো বলো না। মিনিমাম 40 কিলো। এক বস্তা না হলে আপনারা নিয়ে পড়তে হবে না, তাই তো? অনেক বন্ধুরা ভাবেন যে এই ধরনের কাজ করবো, তাদের জন্য বলছি। এই দাদা আমার কমেন্টে জানাবেন কারা বিক্রি করতে পারবেন, তারা ফোন নাম্বার কমেন্টে লিখে দেবেন। যদি দাদার মনে হয় ইনি যোগাযোগ করে নেবেন। আর এটা হচ্ছে মেদিনীপুর। এই জায়গাটার নাম কি দাদা? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর, তাই তো? হ্যাঁ, চণ্ডীপুর এলাকা। চণ্ডীপুর এলাকা। আর এখানে যে কোনো জায়গাতেই বিক্রি করতে পারবে, তাই তো? এখানে প্রচুর মানে সব প্রতিটা পরিবারই এর সাথে যুক্ত প্রায়।
চুল কাটা হচ্ছে, এটাই কি 24 ইঞ্চি চুল নাকি? 24 ইঞ্চি। এটাই সব থেকে হাইস্ট, না এর থেকেও বড় হয়? এর থেকেও বড় হয়। এটা মোটামুটি হাইয়েস্ট রেঞ্জ, আর এর উপরেও নাকি হয়, ওর উপরেও কম বেরোয় নাকি? এরপরে কম বড় কিন্তু হাইট বড় আছে। হুম।